তিস্তায় পানি বেড়ে প্লাবিত লালমনিরহাটের নিম্ন অঞ্চল, পানিবন্দী জনজীবন। হ্যাঁ সুপ্রিয় দর্শক, ঠিকই শুনেছেন। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও হালকা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে লালমনিরহাটের নদী তীরবর্তী নিম্ন অঞ্চল প্লাবিত হয়ে শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আজ রোববার সন্ধ্যা 6টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি প্রবাহ রেকর্ড করা হয় 52.22 মিটার, যা বিপদসীমার 52.15 মিটার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী খবর লালমনিরহাট অনলাইন অনুসন্ধানী নিউজ টিমকে বলেন, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে রোববার দুপুর থেকে তিস্তায় পানি বাড়তে শুরু করে। সন্ধ্যা 6টায় তা বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানের ঢল অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতি দীর্ঘস্থায়ীও হতে পারে। পানি উন্নয়ন বোর্ড আরও জানায়, এর আগে 23 জুন প্রথমবারের মতো তিস্তার পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপরে উঠেছিল, যা পরদিনেই নেমে যায়। তবে রোববার দুপুর থেকে পুনরায় পানি বৃদ্ধি পাওয়ায় জেলার 5টি উপজেলার চরাঞ্চল ও নিম্ন অঞ্চলের রাস্তাঘাট এবং ফসলি জমি তলিয়ে যেতে শুরু করেছে। আরেকদিকে পানির চাপ বৃদ্ধি পাওয়ায় তিস্তার পানি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও নদী তীরবর্তী উঁচু রাস্তাগুলো ঝুঁকিতে পড়েছে। এই বিষয়ে স্থানীয়দের অভিযোগ, শুল্ক মৌসুমে পানি উন্নয়ন বোর্ড বাঁধ সংস্কারের টেকসই কাজ না করে বর্ষা এলে জরুরি মেরামতের নামে সরকারি অর্থ অপচয় করে। ফলে প্রতি বছরেই তাদের ভাঙন ও বন্যার ঝুঁকিতে থাকতে হয়। এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, বন্যা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে। এআই রাজীব, খবর লালমনিরহাট।